মুআজ্জাজ মুহতারাম, সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে পবিত্র মসজিদে যথাসময়ে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন। আমরা শুরুতেই তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবাই কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা সূরাতুল ফাতিহার তাফসীর প্রসঙ্গে কথা বলছিলাম। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মালিকি ইয়াউমিদ্দিন প্রসঙ্গ নিয়ে। আজকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিহার মাঝে, কুলু ইয়্যাকা না'বুদু, বা কুল, হে নবী আপনি বলুন, বা হে আমার বান্দারা তোমরা বলো, আমরা শুধু আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। এটা ঈমান। আমরা শুধুই আপনার ইবাদত করি। আমরা আপনার ইবাদত করি তা নয়, শুধু আপনার। যদি এই শুধু শব্দ না থাকে তাহলে ঈমান হয় না। কারণ আল্লাহর ইবাদত হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে। তারা শুধু দুর্গা আর লক্ষ্মীকে ডাকে না, তারা মাঝে মাঝে ঈশ্বরকেও ডাকে, ভগবানকেও ডাকে। খ্রিস্টানরা শুধুমাত্র হজরত মারিয়াম, হজরত ঈসা আলাইহিস সালাম তাদেরই ইবাদত করে না, তারা আবার ঈশ্বর বলে, গড বলে। আপনারা জানেন যে আমেরিকার যে ডলার, ওই ডলারের গায়ে লেখা আছে উই ট্রাস্ট অন গড, আমরা স্রষ্টায় বিশ্বাসী। আর আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা নিয়ে কারোই দ্বিমত নাই। হিন্দুরাও বলে না যে লক্ষ্মী দেবী আমাদের বানাইছে, দুর্গা দেবী তাদেরকে বানাইছে, এটা বলে না। বরং তারা সৃষ্টিকর্তা বলে ঈশ্বরকে বলে, আল্লাহকেই বলে, ভিন্ন নামে ডাকে। মক্কার কাফেররাও আল্লাহকে চিনতো, আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত করত। যখন মানুষ হজ করত, হজের মৌসুমে কাফেররা মানুষকে পানি পান করাতো, এমন কথা আল্লাহর কোরআনেও আছে। হাজী সাহেবদের খেদমত করত, কাফেররা হজ করত। দান সাদাকা ইবাদত। আজকের কাফেরদের ভিতরও দান সাদাকার মানসিকতা আছে না নাই? ডেফিনেটলি আছে। হিন্দুর দোকানে গেলে কি হিন্দু ভিক্ষা দেয় না? ভিক্ষা দেওয়া তো ইবাদত। ইবাদত তারাও করে, কিন্তু ঝামেলা এক জায়গায়, সেটা হলো তারা আল্লাহর ইবাদতের সাথে অন্যের ইবাদত করে। আমরা তা থেকে মুক্ত। আমরা বলি ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ। এর মানে আমরা তুমি ছাড়া আর কারো ইবাদত করি না, এটার নাম ঈমান। আর যদি আমরা অন্যকে মিলাই তাহলে হয়ে যাবে শিরিক। এই জন্য যে সমস্ত মানুষেরা আল্লাহর সাথে অন্যকে ইবাদতে মিলায়, আল্লাহ কিয়ামতের দিন বলবেন যে আমি আগনা শুরাকাই আনিশ শিরক। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ আনা আগনা শুরাকাই আনিশ শিরক মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতুহু। আল্লাহ তাআলা বলবেন, শোনো হে মানুষেরা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন বিচার শুরু করার আগে,
আমি কিন্তু যাবতীয় শিরক থেকে মুক্ত, আমি আল্লাহর কোনো শরীক নাই। তোমরা যারা ইবাদত করেছিলে দুনিয়ায়, আমল করেছিলে, ওই আমলে আমার সাথে অন্য কেউ একত্রিত করেছ, তার একটু আজকে আমি তাকে, তার আমলকে ছেড়ে দিলাম, বাদ দিলাম, পরিত্যাগ করলাম, ফিরেও তাকাবো না। আর তোমরা যারা শুধু আমার জন্য আমল করেছ, আজকে তোমরা আমার কাছে প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমল হবে, ইবাদত হবে শুধু কার? হ্যাঁ, যদি আপনি এখানে ফেল করেন তাহলে চূড়ান্ত ফেল করলেন। আজকে অনেক মানুষ এখানে ফেল করছে, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাই ফেল করেনি, অসংখ্য মুসলমান এখানে ফেল করছে। যারা নামাজি, যারা রোজাওয়ালা, আল্লাহকে সেজদা দেয়, আবার মাজারে গিয়ে পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, এমন লোকও আছে না নাই? ইবাদত তাদেরটা শুধু আল্লাহর জন্য হলো? শুধু আল্লাহর জন্য হয় নাই। হ্যাঁ, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করা হতো, আকাশ জমিন কে বানিয়েছে? তারা বলতো আল্লাহ। লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আকাশ জমিন কে বানিয়েছে, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ দুটি তাকিদ দিয়ে বলছেন লায়াকুলুন্না, তারা নিশ্চিতভাবে বলবে আল্লাহ, আকাশ জমিন আল্লাহই বানাইছে। তো তাহলে তোমরা আবার লাতের কাছে গিয়ে, মানাতের কাছে গিয়ে, উজ্জার কাছে গিয়ে, হোবলের কাছে গিয়ে মাথা নত কেন করো? আল্লাহ যদি বানায়, তখন তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে তিনি তো মহান, তিনি তো অনেক বড়, তার কাছে ডিরেক্টলি যাওয়া যায় না, এই জন্য আমরা মাধ্যম ধরছি। আমরা ছোট ছোট খোদাগুলোকে খুশি করতেছি, তাদেরকে সেজদা দেই, পূজা দেই, অর্চনা দেই, হালুয়া দেই, রুটি দেই, তারপরে তারা আমাদের উপর খুশি হয়ে লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, তারা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তারা মাধ্যম বানিয়েছে। তো আজকে পীর সাহেবদেরকে মাধ্যম বানাচ্ছে একদল লোক, আল্লাহর কাছে নিজে চায় না, পীরের মাধ্যমে চায়, পীরের কাছে গিয়ে কয় আমনে চাইয়া দেন। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে জানে নাই। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডিরেক্ট হবে, বান্দা সরাসরি আল্লাহর কাছে চাইবে। এই জন্য বান্দার চাওয়া ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদুর পরে কি আছে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু আপনার কাছে চাই। এখন কিছু লোক পীরের কাছে, মরা পীরের কাছে পর্যন্ত চায়। জীবিতদের কাছে চাওয়া জায়েজ আছে, ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে চাইবেন, কিন্তু মরার কাছে চাওয়া জায়েজই নাই। কোনো মাধ্যম মৃত ব্যক্তিকে বানানোই যাবে না, চাওয়াটা হবে শুধু আল্লাহর কাছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু আপনার কাছে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে কার কাছে চাইবে? ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যকারী সহযোগিতাকারী একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছু দিতেন, তিনি বলতেন আল্লাহু ইউতি আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি দেই না, আমি বন্টন করি, দেয় কে? এজন্য চাইতে হবে কার কাছে? যাবতীয় দুঃখ কষ্ট চাহিদা তার কাছে পেশ করতে হবে, এটা ঈমান। জীবিতদের কাছে চাওয়া যায়, ছেলে বাবারে কয় বাবা টাকা দেন, কর্মচারী বসকে বলে বেতন দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলছে মান আনসারি ইলাল্লাহ, কে আছো আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে? মুহাজির সাহাবাদেরকে ঘর বাড়ি দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে যারা, তাদেরকে কি বলা হয়? আনসার, সাহায্যকারী। তাহলে জীবিত মানুষের কাছে চাওয়া যাবে, তবে এই বিশ্বাসের সাথে দেয়ার ক্ষমতা তার নাই, তিনি মাধ্যম, তাকে ক্ষমতা দেবেন কে? তিনি কি যদি ক্ষমতা প্রাপ্ত না হন,
তিনি দেয়ার ক্ষমতা তারও নাই। আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তা আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু ইবাদতের জন্য বানিয়েছেন, তাই তার ইবাদত করতে হবে। না'বুদুকা নাস্তাঈনুকা এই জাতীয় শব্দ আরবিতে ব্যবহৃত হয়। নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আছে না দোয়া কুনুতের ভিতরে? আছে। নাস্তাঈনুকা, নাস্তাগফিরুকা, না'বুদুকা আছে, এগুলো এভাবে ব্যবহার হয়, কিন্তু সূরা ফাতিহাতে এইভাবে হয় নাই। এখানে একটু ব্যতিক্রম হয়েছে। কা শব্দটাকে শেষে না দিয়ে সামনে আনা হয়েছে। না'বুদুকা বলা হয়নি, বলা হয়েছে ইয়াকা না'বুদু। তো কা শব্দটাকে ফেল ফাইলের আগে আনছে, আর শুধু কা আরবিতে ব্যবহার হয় না, তাই ইয়া যোগ করা হয়েছে। এটাকে বালাগাতের পরিভাষায় বলা হয় আত-তাকদীম মা হাক্কুহু তাখির। ফেল ফাইল মাফউল, কাজ কর্তা কর্ম। আমি ভাত খাই, আরবি বাংলার একটা সিস্টেম আছে, তো আরবির সিস্টেম আছে। গ্রামাটিক্যাল নিয়ম হলো আগে ফেল কাজ, তারপরে ফাইল কর্তা, তারপরে মাফউল কর্ম। না'বুদুকা আমরা তোমার ইবাদত করি, কিন্তু এখানে কর্মটাকে সামনে আনা হয়েছে, মাফউলকে সামনে আনা হয়েছে। এটা যদি হয় তাহলে অর্থের মাঝে পরিবর্তন এসে যায়, এটাকে হসর বলে। তখন আমরা আপনার ইবাদত করি এই অর্থ হবে না। এই অর্থ হলে শিরক মুক্ত হয় না। অন্যের ইবাদত করি নাকি করি না এটা বোঝা যায় না। তাই আমরা শব্দকে আল্লাহ তাআলা শিখালেন একবারে মাফউলকে সামনে নিয়ে, আমরাও সেভাবে বলছি। বাংলা অর্থ দাঁড়াবে আমরা শুধু তোমার ইবাদত করি। আমি ঘোষণা দিয়ে দিলাম তোমার ইবাদতের সাথে আমি কাউকে শরীক করি না। এখন মুখে যে ঘোষণা দিলেন সে ঘোষণা বাস্তব কর্মের সাথে মিলানো দরকার আছে কিনা? যার মুখের কথার সাথে কর্মের মিল থাকবে না তাকে কি বলা হয়? মুনাফিক। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, কোরআনে আল্লাহ বলছে। তারা তাই তো বলে যা করে না। আর মুমিনরা মুখে যা বলে কাজেও তা করে। মুমিনের মুখ এবং কাজ মিলবে, মুনাফিকেরটা মিলবে না। এই জন্য ইবাদত আল্লাহর জন্য নিবেদিত হবে। আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করছেন, কুল ইন্না সালাতি, বলুন আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, স্যাক্রিফাইস, হজ, যাকাত, এভরিথিং, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, বলুন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদাহ, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ লিতামলিক, এখানে মালিকানা বুঝানোর জন্য আসছে। আমার ইবাদত আর কারো জন্য নয়, কারো মালিকানা নাই, কারো অধীনে নাই। আমার নামাজ, রোজা, সব কিছু, জীবন মরণ একজনের মালিকানায়। তিনি কে? আল্লাহ। অবিযালিকা উমিরতু। এরপর আল্লাহ বলে আপনি এটাও বলে দিন যে এইভাবে আমি আদিষ্ট হয়েছি। আদেশকারী কে? আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি এটা বলি দেই, ঘোষণা করে দেই, লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর ইবাদত আমরা স্বাভাবিক অর্থে যদি মানুষদেরকে প্রশ্ন করি আপনারা ইবাদত কার করেন, সবাই বলে আল্লাহর। তো যারা পীরের পায়ে সেজদা দেয় তাদেরকে বলেন ইবাদত কার করেন, তারাও বলবে আল্লাহর। যারা মসজিদে এসে আল্লাহর আইন মানে, মসজিদের বাহিরে আদালতে, কোর্টে, সংসদ ভবন, এখানে সেখানে ব্রিটিশের আইন মানে, মানুষের বানানো আইন মানে, বিনা প্রশ্নে মানে, একবারে স্বাচ্ছন্দ্যে মানে, তাদেরকে জিজ্ঞাসা করুন ইবাদত করেন কার, তারাও বলবে কার? তারাও বলবে আল্লাহর।
তো পীরের পায়ে সেজদা দিলে তুমি কেমনে আল্লাহর ইবাদত করো? মসজিদে এসে আল্লাহর আইন মানবা, কোর্টে গিয়ে আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল দেখাই আল্লাহর ইবাদত কেমনে করলা? অর্থাৎ তারা যা বলছে তার মর্ম নিজেরাই বোঝে না। এটা আমাদের দেশে সূরা ফাতিহা, আমাদের দেশে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হয়ে গেছে তোতা পাখির শিখানো বুলির মতো। ময়না পাখি, তোতা পাখি কথা শিখে, শিখাইলে শিখে, এমন কিছু পাখি আছে না? কথার মর্ম বোঝে না। এক পীর সাহেব হুজুরের কাছে লোকজন মুরিদ হতে গেলে পীর সাহেব হুজুর দেখতেন যে আমি মুরিদ বানায়া সবক দেব, তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে, ফরজ নামাজ তো সারাই যাবে না, প্রতিদিন এতবার জিকির করতে হবে। পীর সাহেব হুজুরের কাছে গেলে সস্তা জান্নাত মিলবে না, বরং তিনি জান্নাত পাওয়ার জন্য কিছু ইবাদতের দায়িত্ব দেবেন। এটাই তো নিয়ম নাকি? যে নাক তেল দিয়া ঘুমাবে, পীর বলবে আমি বেহেশতে নিয়ে যাব, এটা কি হতে পারে? ওটা ভণ্ড পীর। তো পীর সাহেব হুজুর ভালো মানসিকতার ছিলেন, উনি যে মুরিদ হতো তাকে করতো না। যে আয়সা হুজুর আমার এই মুরিদ বানান, উনি বলতো জি না, তোমার একটু পরীক্ষা নেই, তুমি আমার মুরিদ হওয়ার উপযুক্ত কিনা। ঢাকা ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যারাই চায় তারাই কি ভর্তি হতে পারে? স্বাভাবিকত পরীক্ষা নিয়ে বুঝে যে এখানে পড়ার যোগ্য কিনা। ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হবে, ফার্স্ট ইয়ারে প্রথম ক্লাসে হতে পারে ইংরেজি যিনি প্রভাষক প্রফেসর তিনি বাংলায় কথাই বলবেন না। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে যে বেটা ইংরেজি কথা বোঝে না, ইংলিশ সাবজেক্টে পড়বে কেমনে? এই জন্য কোয়ালিটি যাচাই করা হবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তো হুজুর যাচাই করতেন যে দেখো ওই গাছের মাঝে 3টা তোতা পাখি আছে, ওই তোতা পাখি ধরে নিয়ে আসো, জাল দিলাম, ধরো জাল নিয়ে যাও, খাবার নিয়ে যাও, কিছু মটরশুঁটি মাটির মাঝে ছড়াইয়া দিবা, তারপরে যখন এগুলো পড়বে জাল মাইরা ধরে নিয়ে আসবা। তোতা পাখির কাছে যায় মটরশুঁটি নিয়ে, জাল নিয়ে। ওই তোতা পাখিকে হুজুর শব্দ শিখায় রাখছে, মেহমান আসলে এই শব্দগুলো বলতে হবে। তোতা পাখি মেহমান দেখেছে, দেখে বলে শিকারি আয়েগা, শিকারি আইছে। ও বেটা গিয়ে ডাল বিছাই দিচ্ছে, এখন তোতা পাখি কয় ডাল বিছায়েগা। পাতা নিহি, শিকারি আয়েগা, ডাল বিছায়েগা, পাতা নিহি। যখনই ওই মুরিদ গিয়ে ডাল বিছায়া দেয়, ওরে দেখকাই শিকারি পাখি কয় শিকারি আয়েগা, ডাল বিছায়েগা। ও মুরিদ কয় এত চালাক পাখি ধরা যাবে না। যে পাখি আমারে দেখকাই আরেকটি শিখাইতেছে, এই সাবধান শিকারি আইয়া গেছে। ডাল বিছানোর পরে হে কইছে ডাল কিন্তু বিছাই দিছে। এখন মুরিদ সাহেব কয় যে এই পাখি ধরা সহজ না, তো উনি জাল না মাইরা বাড়ি এসে হাজির। পীর সাহেব হুজুর কয় তোমার মতো পরিশ্রম করার মানসিকতাহীন ব্যক্তি আমার মুরিদ হওয়ার উপযুক্ত না, যাও তোমাকে মুরিদ এখন বানাবো না, সরি অন্য কোনো পীর দেখো। আর একজন আসছে, ওই বেটা বলছে হুজুর আমারে কইছে পাখি ধরতে, এই পাখি যাই কোক কোক গা, আমি ছাড়বো না। ও বেটা গিয়ে পাখি ডাল বিছায় দিছে, পাখি তো পাখির মতো বলে যাচ্ছে শিকারি আয়েগা, ডাল বিছায়েগা, পাতা নিহি। ও বেটা কই যতই পাতা নিহি কও, আমি কিন্তু সারা নিহি, নিহি সুরঙ্গা। পাখি এই কথা বলতে বলতে ডাল দেখা ঝাঁপ দিয়া পড়ছে। মুখে বলতেছে শিকারি আয়েগা, মুখে বলছে ডাল বিছায়েগা, মুখে আবার বলছে পাতা নিহি। কিন্তু ডাল দেখা লোভ সামলাইতে না পাইরা ঠিকই নামছে, ও বেটা ধইরা নিয়ে আসছে। পীর সাহেব হুজুর কয় তোমাকে মুরিদ বানানো যায়? মুরিদ এবার জিজ্ঞাসা করে হুজুর এই পাখি কথা বলতে বলতে এসে ডাল খাইয়া ধরা খাইলো কেন? ওই পাখিগুলো শুধু কথা শিখছে, শিকারি থেকে বাঁচতে হবে এই বুঝ তাদের নাই, কথার মর্ম তারা বোঝেনি। 3টা বাক্য আমি শিখাই দিছি, ওরা গাছে বসে বসে 3টা বাক্যই জানে, এর চেয়ে বেশি কিছু আর জানে না। শিকারি কারে কয় এটাও বোঝে না, ডাল বিছাইছি কি এটাও বোঝে না,
জাল কেমনে মারে এটাও বোঝা না, বুঝার কথাও না, তাদেরকে আমি শিখাই নাই, 3টা শিখাইছি। তো আজকে কালেমাওয়ালা মুসলমানের অবস্থা ঠিক তাই, যে তারা কালেমায় কি বলে নিজেই বোঝে না, তাই আল্লাহর কথা আর আল্লাহর আইন তারা বাহিরে মানতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কি এটাই তো বুঝলো না। ইয়াকা নাবুদু মানেটা কি? আমরা শুধু তোমার ইবাদত করি, এই কথা যারা বলবে তারা তো তাদের জীবন দিতে পারে, আল্লাহর সাথে কাউকে শরীক করতে রাজি হতে পারে না। এটা সাহাবাদের জীবনে আমরা দেখেছি, কোনো কম্প্রোমাইজ নাই দ্বীনের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ালা তুশরিক বিল্লাহ লাইন কুতাতা ওয়া হুররাকতা। ও আল্লাহর বান্দা, তোমাকে যদি জবে করে দেয়া হয়, হত্যা করা হয়, টুকরা টুকরো করা হয়, আগুন দিয়ে জ্বালায়া দেয়া হয়, তুমি মরতে রাজি হইও, জ্বলতে রাজি হইও, কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরিক করতে রাজি হইও না। তো এই ইয়াকা নাবুদু এটারই বাবার্থ, এটারই মর্মার্থ। এখন আমাদের দেশের অধিকাংশ মানুষ আমরা কালেমার অর্থ তো বুঝলাম না, ইবাদতও বুঝি না। ইবাদত কাকে বলে এটা বুঝার লোক খুব কমে গেছে। তো বুঝলেই তো সে আল্লাহর জন্য ইবাদতকে নিবেদিত করত। ইবাদত মানে কি? আমাদের কাছে ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, জিকির, আজকার, টেক্সট, এনাফ। এই হলো ইবাদত। যার কারণে আমরা মসজিদে এসে বিনয়ের সাথে আল্লাহকে সেজদা করি। সেই লোকটাই মসজিদের বাহিরে গিয়ে যখন দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করার সময় সে আল্লাহর কথা আর মনে রাখে না, ওজনেও কম দেয়, মালেও বেজাল দেয়, মানুষকে ঠকায়। যেই লোকটা আমরা মসজিদে এসে বিনয়ের সাথে আল্লাহকে সেজদা করছি, সেই লোকটাই আমরা আবার বাহিরে গিয়া বিচার করতে গিয়ে ঘোষ খাচ্ছি। বাংলাদেশের প্রায় মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ এলাকার বিচারক। কারণ স্বাভাবিকত যারা একটু সম্মানী মানুষ, প্রভাবশালী মানুষ, মসজিদে তাদেরকে সভাপতি, সেক্রেটারি ইত্যাদি বানানো হয়। তো এলাকার বিচার তারাই করে। কিন্তু বিচার করতে গিয়ে গরিব মানুষ ঠকে যায়, ঘোষ খাইয়া বিচার উল্টায়া দেয়, জেনে শুনে বিচারের মাঝে গিয়ে তসরুপ করে, এমন লোক এই দেশে আছে না নাই? গ্রামে গঞ্জে এটা খুব খুব বেশি, এবং মানুষকে ঠকাচ্ছে, ঘোষ খাচ্ছে, ঘোষ খাইয়া বিচার উল্টায়া দিচ্ছে, অভাব নাই। অথচ ওনারা মসজিদে এসে আবার নেতা। এবং এই মসজিদে যিনি নামাজ পড়ছেন, সভাপতি, সেক্রেটারি বা বিভিন্ন দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কি সৌভাগ্য আপনাদের দিয়েছে যে আল্লাহ এই সমাজের মাঝে আপনাকে এই কাজের জন্য মনোনীত করেছে। এই লোকটা খুশিতে তার বুক ফুলে যায়। সে মনে করে তাহলে আমি আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের আমি এই দায়িত্ব পেয়েছি, তাহলে তো আমি মনে হয় জান্নাতে যাওয়ার বাকিটা শুধু মরা, মানে মরতে দেরি আর ঝাঁপ দিয়া পড়তে দেরি হবে না, এমনভাবে আমি মিশে গেছি। অথচ উনি ঘোষ খায়া বিচার উল্টাচ্ছেন। ওই তাহাজ্জুদ পড়ে কপালে কালো দাগ ফেলে দেয়া নামাজি ভাবে আল্লাহ আমাকে সারা জান্নাত কাকে দেবে, অথচ উনি আবার সুদখোরের কাছে মেয়েটা বিয়ে দিচ্ছেন। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, শুধুমাত্র নামাজ না, এলাকার ইয়াতিমখানায় লাখ লাখ টাকা দেয়। পয়সাওয়ালা মানুষ, হারাম কামাই সব না, হালাল কামাই থেকে দেয়। ওই লোকটা আবার ভোট জুয়া রাজনীতি করে, কোরআনের বিরোধী রাজনীতি করে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, সেও জান্নাতের স্বপ্ন দেখে। এমন লোক সমাজে কম না বেশি? তুমি ইবাদত বোঝো নাই দোস্ত। মসজিদের দায়িত্ব পালন করলে, ইমাম হলে, মুয়াজ্জিন হলে, খতিব হলে, মসজিদের দায়িত্বশীল হলে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের কি খবর? কাবার মুতাওয়াল্লি, কাবার দায়িত্বশীল, কাবা কমিটির সভাপতি আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা, জান্নাতি না জাহান্নামী? ডাইরেক্ট মুশরিক, ডাইরেক্ট মুশরিক। ওনার ছেলে আবু তালেব, রাসূলের আপন চাচা, মরার সময় বলছিল হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। রাসূলের দলে নাই, আমি আমার বাবার দলে আছি, আব্দুল মুত্তালিবের দলে আছি।
এই কথা বলে মরে গেছে। আল্লাহর হাবিব কাঁদতেছে, আহা উপায় নাই, ঘোষণা করেছেন আমার চাচার পায়ের নিচে জাহান্নামের দুটি চটি জুতা দেয়া হবে। ওই জাহান্নামের আগুনের তৈরি জুতার কারণে মাথার মগজ টকবক করে পড়বে। বাবার দলে কেন, নবী মুহাম্মাদের দলে কেন আসলো না? রাসূলের দলে আসলে নাজাত প্রাপ্ত হতো, কিন্তু আব্দুল মুত্তালিবের দলে গিয়া শেষ, পুরা জীবন শেষ, আবাদুল আবাদ জাহান্নামী। তা আব্দুল মুত্তালিব কে? কাবার মুতাওয়াল্লি। এই জন্য আপনার ইবাদত যদি আল্লাহর জন্য নিবেদিত না হয়, আল্লাহ আপনার ইবাদতের দিকে ফিরেও তাকাবেন না। আপনি নামাজ পড়ছেন, এখানে বাহিরে গিয়ে আপনি উল্টা চলবেন, এটার নাম ইবাদত নয়। এই ইবাদত শিখাতে নবীরা আসেন নাই। আমাদের সাভার কি বলে এটা, ডেমরা থানা তো নাকি? এই ডেমরা থানার যত মুসলমান আছে সবাইকে যদি টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জড়ো করা হয়, গাড়ি দিয়ে নিয়ে যাবে সরকার, একজনও বাদ নাই, বেটা বেটি সব হাজির। পুরা ডেমরা থানার সব মুসলমান, জিজ্ঞাসা করো ওই মুসলমান ডেমরার ভাইয়ের ইবাদত করো কার? কি বলবে? মাশাআল্লাহ। তাহলে ডেমরা থানায় চুরি ডাকাতি নাই, ঠিক না? সুদ ঘুষ নাই, গাঁজা ফেন্সিডিল নাই, তো সবাইকে আল্লাহর ইবাদত করে, হেডি খায় কেডা? সবাই তো এক বাক্যে বললে ইবাদত করি আল্লাহ, তাহলে গাঁজাটা খায় কেডা? চুরিটা করে কে? সুদটা খায় কে? তাদের মাঝে এখানে আবার কিছু গাঁজাখোর আছে, সুদখোর আছে, জেনাকারী আছে, মদখোর আছে। ইবাদত করে আল্লাহর মানেটা কি? এর মানে হলো ইবাদত কি জিনিস সেটা বোঝেই না। জোহরের আজান হয়েছে, মসজিদে গিয়েছি, মন্দিরে যাই নাই। আসরের আজান হলো, আবার মসজিদে গেলাম, নামাজ পড়লাম, পেগোডায় যাই নাই। মাগরিবের আজান হলো, আবার মসজিদে গিয়েছি, কোনো গির্জায় যাই নাই। এশার আজান হলো, মসজিদে গিয়েছি, নামাজ পড়েছি, তারপরে ঘুমিয়েছি, সেনেগাকে যাই নাই। আমি তো মন্দিরমুখী নই, গির্জামুখী নই, পেগোডামুখী নই, সেনেগামুখী নই, আমি তো মসজিদমুখী। তাই আমি মুখে ঘোষণা দিয়ে দিলাম আমি ইবাদত করি আল্লাহর। কিন্তু সেই আমি যখন আবার অন্য কাজে যাই, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কাজের সাথে আমার কাজের আর কোনো পার্থক্য নাই। শুধু আমি আমার পুরা 24 ঘন্টার মাঝে 1.5 থেকে 2 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে এসেছি। আমার ইবাদতটা হিন্দুর সাথে মিলে না, খ্রিস্টানের সাথে মিলে না, ইহুদির সাথে মিলে না, বৌদ্ধের সাথে মিলে না। আমি আল্লাহর সাথে মিলাইয়া, সুন্নাহর সাথে মিলে আমি নামাজ পড়ছি। সেই আমি বাজারে গেলে তাদের সাথে আর আমার সাথে কোনো পার্থক্য আর খুঁজে পাওয়া যায় না। তো তুমি 1.5 ঘন্টা আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা কার গোলাম ছিলা? আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা আমার ইবাদত করো, এটাই সোজা রাস্তা। আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের বড় দুশমন। এখন আপনি 1.5 ঘন্টা আল্লাহর ইবাদত করেছেন, আপনাকে গলায় রশি লাগাইয়াও মূর্তির সামনে মাথা নত করানো যাবে না। আলহামদুলিল্লাহ, যেমন আমরা আজকে যারা আলোচনা করছি এবং শুনছি, আমাদেরকে লাখ টাকা দিলে মূর্তির সামনে মাথা নত করব? কোটি টাকা দিলে? 500 কোটি? কত দিলে? তাম পৃথিবীটা যদি আমার হাতের তালুতে এনে দেয়, আপনারা দেয়, আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেয়, আপনি মূর্তি পূজা করতে রাজি হবেন না। আপনি জানেন এটা করলে ঈমান থাকে না, আমি করব না এটা, রিক্সা চালাইয়া ভাত খাবো, তারপরও শিরিক। অনেকে এই চিন্তার আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই আপনি আবার বাহিরে গিয়া আল্লাহর আইনের বিরুদ্ধে কথা কেমনে কন? সেই আপনি ওখানে গিয়ে শয়তানের সাথে কেমনে হাত মিলান? আল্লাহ তা'বুদুশ শাইতান, এজন্য আল্লাহ বলছে আমার ইবাদত করো, শয়তানের ইবাদত করিও না। এখন আপনার পুরাটা জীবন এখানে সঁপে দিতে হবে। ঠিক এই অবস্থা যদি আপনি মারা যান, তাহলে আপনি মুমিন। ইবাদত মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, এক অর্থে এটা ইবাদত,
কিন্তু আরেক দিকে তাকালে এটা ইবাদা না। ইবাদা মানে হচ্ছে আল্লাহর কথা শোনা। ঘুম থেকে উঠে দেখেন সূর্য উঠতেছে, তখন কি ফজরের নামাজ পড়বেন নাকি অপেক্ষা করবেন? কথা বলেন, কথা বলেন। মাশাআল্লাহ, এটাই মাসআলা। সূর্য ওঠার সময় নামাজ পড়া যাবে না। তো নামাজ যদি ইবাদত হয় তো সূর্য ওঠার সময় পড়লে অসুবিধা কি? আমরা বলবো যে না, রাসূল মানা করছে। তাহলে বোঝা গেল অর্ডার। ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? তো রোজা তো ইবাদত, ঈদের দিন রাখলে অসুবিধা কি? কেন না, রাসূল মানা করছে। তাহলে বোঝা গেল যখন পড়তে বলেছে পড়ো, যখন পড়তে নিষেধ করেছে পড়া থেকে বিরত থাকো। নামাজটা নয়, আল্লাহ এবং রাসূলের কথা মানার নামে বাধা। ইবাদত মানে হচ্ছে বন্দিগি, দাসত্ব, কথা মেনে চলা। আল ইবাদত হিয়াল খুদু আত তাদাল্লুল, ইজহারুল খুদু ওয়াত তাদাল্লুল। ইবাদত মানে হচ্ছে বান্দা আল্লাহর জন্য নিজেকে একবারে বিনয়ী করে ইনকিয়াদ করবে। আমার আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে, আমি মাথা পেতে মেনে নিলাম, কোনো প্রশ্ন করব না। এই চিন্তার নাম ইবাদত। কোনো প্রশ্ন চলবে না। ইজহারু গায়াতিত তাযাল্লুল লিল্লাহি তাআলা, চূড়ান্ত বিনয় যাকে বলে। আপনি নামাজ পড়লেন, প্রথম রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা রহমান, লম্বা তাহাজ্জুদ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগাইয়া লম্বা রুকু, লম্বা সেজদা। সালাম ফিরাইলেন, ফিরা মনে মনে বললেন, আল্লাহ বেহেশত আমারে না দিয়া দে কারে। এ নামাজের কি দাম আছে? দাম আছে? এক আনাও নাই। আপনার নামাজ আল্লাহ আপনার চেহারার দিকে ফিকে মারবেন। কারণ নামাজ ছিল, বিনয় ছিল না। ইবাদত তখনই হয় যখন বান্দা চূড়ান্ত বিনয়ী হয়। এই জন্য নামাজের মাঝে সবচেয়ে সেরা অঙ্গ হলো সেজদা। এই সাজদার মাঝে আপনি খেয়াল করেন 7টা অঙ্গ আপনি আল্লাহর কাছে, 2 পা, 2 হাঁটু, 2 হাত, আপনার চেহারা, পুরাটা বডি আল্লাহর কদমে আপনি লুটাইয়া দিয়া বুঝাতে হবে, আল্লাহ আমি শুধু তোমার। মানে আমার বলতে কিচ্ছু নাই, আমিত্ব বলতে কিচ্ছু নাই, সবটা তোমার। ইবাদত মানে হলো চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করা। সম্মানিত ভাইয়েরা, ইবাদাহ হিয়া ইবারাতুন আম্মা ইয়াজমাউ কামাল আল মুহাব্বাহ ওয়াল খুদু ওয়াল খাউফ। ইবাদত মানে হলো আল্লাহ বেহেশত দেবে না, জাহান্নামে দেবে, মাইরা সোজা করে ফেলবে, এই ডরে আমি যে সিজদা করি, এটা ইবাদত না। খাউফ থাকবে, জাহান্নামের ভয় থাকবে, জান্নাতের আশা থাকবে, কিন্তু আপনার একটি জিনিস মিস করেছেন, সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসায় আপনি সিজদা দেন নাই, প্রকৃত গোলাম হতে পারেন নাই। এই জন্য ইবাদতে থাকবে বিনয়, তার সাথে থাকবে মাহাব্বত, চূড়ান্ত পর্যায়ের মাহাব্বত। আমার রব আমাকে এত নিয়ামতে সিক্ত করলেন, আমার রব আমাকে দয়া করে মানুষ বানালেন, দয়া করে মুমিন মায়ের গর্ভে, মুমিনা মায়ের গর্ভে পাঠালেন, আমাকে বেঁচে থাকার যত নিয়ামত দরকার চাওয়ার আগে দিলেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, শ্বাসকষ্ট শুরু হলে আমি হাসপাতালের বেডে থাকার কথা, কিন্তু এই যে 8-9 ঘন্টা শ্বাস নিয়েছি, আমার অক্সিজেন দিয়েছেন, নেয়ার সুযোগ দিয়েছেন, এত সুস্থ রেখেছেন, আমি কি তাকে একটু সেজদা করব না? আমি কি এত অকৃতজ্ঞ? এটা কি হয়? আমি ভালোবেসে সেজদা করছি, এটার নাম ইবাদত। আচ্ছা, সেই আমি তার কথার বাহিরে যাই কেমনে? উনি আমাকে কিছু করতে বললেন, আমি না করি কেমনে? বরং তিনি আমাকে বলেছেন আমাকে করতেই হবে, এবং আমি বিশ্বাস করি, আমি জানি উনার কোনো কথা হিকমতের খেলাফ নাই, উনার কোনো কর্ম, কোনো আদেশ আমার অকল্যাণের নাই।
আমি বিশ্বাস করি তিনি আমার বন্ধু, তার মতো উত্তম অভিভাবক নাই। সুতরাং তিনি যদি কোনো কাজ করতে বলেন সেটা আমার বিবেকে নাও ধরে, আমি তবুও করব, এই চিন্তার নাম ইবাদত। কত কিছু বিবেকে ধরবে না। আপনি অজু করেছেন, কাশ দিয়েছেন, অজু ভেঙে গেছে, পেট ভালো নয়, হাওয়া বের হয়েছে। রাসূল শিখিয়েছেন, আপনাকে শুনিয়েছেন, অজু তোমার ভেঙে গেছে, আবার যা অজু করো। আপনি আবার যাবেন, মুখ ধোবেন, হাত ধুবেন, পা ধোবেন, মাথা মাসে করবেন। মুখের কি দোষ? হাত কি দোষ করেছে? অজু করেছি 1 মিনিট 2 মিনিট আগে, মুখ তো নষ্ট হয়নি, হাওয়া বের হলো কোন জায়গা দিয়া, আর ধোয়া লাগে কারে? কোনো প্রশ্ন আমরা করিনি। আমরা বলেছি আমার রাসূল বলেছেন, এখানে কোনো প্রশ্ন চলবে না। আমি একবারে সভ্য সুবুধ বালকের মতো, অজু ভেঙেছে আবার গিয়ে মুখ ধোবো, হাত ধোবো, পা ধোবো, মাথা মাসে করব, কোনো প্রশ্ন করা যাবে না, আমি করব না। ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মুমিন মুমিনা শোনো, পুরুষ নারী মুসলমান, আল্লাহ তাআলা যখন কোনো কাজ করতে বলেন বা কোনো কাজ করতে বারণ করেন, যদি মুমিন হও, আল্লাহর ইবাদত করতে রাজি হও, তাহলে করব কি করব না এরকম হেজিটেশন করা, সিদ্ধান্ত নেব আমি, এই চিন্তা করব, এই অধিকারও তোমার আর থাকবে না। ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আমার জীবন মরণ তো আল্লাহর জন্য, তো আমাকে তিনি যা বলবেন আমি তাই করব। এটা হলো ইবাদত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল ইবাদা বিআন্নাহা ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু তাআলা ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আফআল সাওয়ান কানা আল কাওলু বিল ফি'ল। ইবাদত মানে হলো আল্লাহ তাআলা যা পছন্দ করেন, তিনি যা ভালোবাসেন, কথা কাজ যা আছে তার অর্ডারের আলোকে চালাইয়া যাওয়া, এটার নাম কি? ইবাদত। হ্যাঁ, হে ইমানদারেরা, তোমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়ায়া যাও, কায়েমান বিল কিসত, আল্লাহর জন্য দাঁড়ায়া যাও। কোরআনে আল্লাহ বলেছেন, সুতরাং যেই জায়গায় হোক, যেখানে হোক, সত্য যেখানে আপনি দাঁড়াতে হবে, এটা ইবাদত। মসজিদে এসে আল্লাহর সামনে দাঁড়াইলেন, মসজিদের বাহিরে জালেম জুলুম করছে, অন্যায় করছে, সেখানে ন্যায়ের পক্ষে দাঁড়াবেন না। বুঝতে হবে আপনি সব জায়গায় আল্লাহর ইবাদত করতে রাজি। আল ইবাদা হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদতের সংজ্ঞা শিখে যাবেন, না শিখার কারণে আজকে ভুলের ভিতরে পড়ে গেছি আমরা। নাউন কাকে বলে সব ইংরেজি শিক্ষিত জানে, প্রোনাউন কাকে বলে সব ইংরেজি শিক্ষিত জানে, এসএম ফেল হরফ কাকে বলে সব আলেম ওলামা জানে, গায়রে মুনসারফ কাকে বলে ক্লাস 6-7 এর পোলাপানো জানে, ডেফিনেশন সবাই শিখে। গরুর রচনা কি, হাতির রচনা কি, লিখতে গেলে হাতি যাকে বলে রচনায় সবটাই প্রকাশ করে, জানে হাতি কি, গরু কি। কিন্তু ইবাদতওয়ালা মুসলমান, ইবাদত কাকে বলে এই প্রশ্ন করলে 10 জনের উত্তর একরকম হবে না 10 রকম হওয়ার সম্ভাবনা আছে। এখানে আর মিলে না। যে কয়জন ছাত্র গরুর রচনা লিখছে, কেউ লেখেনি গরুর 3টা ঠ্যাং আছে, সবাই লিখছে 4টাই আছে। যেই ছাত্র হাতির রচনা লিখেছে, 10 জনে লিখলে সবাই লিখবে হাতির লম্বা সুর আছে, হাতির কুলার মতো কান আছে। কেউ ভিন্ন রকম লিখবে না যে হাতি এক কানওয়ালা হয়। কেউ গরুর রচনা লিখতে গিয়ে বলবে না গরুর সুর আছে। সবাই বোঝে কোনটা হাতি কোনটা গরু। কিন্তু ইবাদত যারা করছে 40, 50, 100 বছর, তারা জিজ্ঞাসা করে ইবাদত কারে কয়, 3 জন 3 রকম কয়ে বই থাকে। এর মানে হলো যারা ইবাদত করছে তারা নিজেরাই ইবাদত কাকে বলে তা অনেকেই শিখেনি। যার কারণে শয়তান আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে,
আরে আবুল কালাম আজাদ হুজুরের ওয়াজ শুনলে ইসলাম একটু কঠিন কঠিনে মনে হয়। তুমি অন্য হুজুরের ওয়াজ শুনে দেখো, যতটুকু ইসলাম তুমি মানছো বেহেশত পাইতে আর বেশি লাগে না। শয়তান আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই জন্য যারা গাজা টানে, গান গায়, লম্বা চুল রেখে ঢোল বাজায়, তবলা বাজায়, তারা পীর সাহেব হুজুরের উপর ভরসা করে বসে আছে, আমার ফির আমাকে সারা জান্নাতে যাবে না। সেও আশা করছে জান্নাতের, শয়তান তাকেও ধোকায় ফেলেছে। জান্নাতের শর্টকাট কোনো রাস্তা নাই, জান্নাতের রাস্তা একটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখিয়েছেন, আল্লাহ বলছেন তোমরা এই সহজ সরল পথ অনুসরণ করো, যেটা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বলেন ইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটাই রাস্তা, একটাই রাস্তা। বিশ্বনবী অসুস্থ, মসজিদে আসতে পারছেন না, তারপরে দুইজন সাহাবীর কান্দে ভর দিয়া মসজিদে ঢুকছে, দাঁড়ায়া নামাজ পড়তে পারছেন না, রাকাত ঠেলে ঠেলে সামনে গেলেন। সামনে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছিলেন। ওই অবস্থায় পাশে বসে গেলেন, দাঁড়ানোর ক্ষমতা নাই, অসুস্থ। আবু বকর সিদ্দিক পিছনে চলে আসলেন। বিশ্বনবী ইঙ্গিত করেছিলেন থাকো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছনে চলে গেলেন। রাসূল ইমামতি করলেন বসে বসে, সাহাবারা ওনার পিছনে নামাজ পড়লেন। নবী মুহাম্মদ অসুস্থ, নামাজ ছাড়ে না, আর আমাদের সুস্থ পীর সাহেব কয় নামাজ লাগে না। পীরের কাছে মুরিদ হলে নামাজ লাগে না এমন পীর বাংলাদেশে আছে কিনা? উম্মত তাদের মুরিদেরা ধোকায় পড়েছে, হুজুরের কথাই ঠিক। এই জন্য আমি আমার কথা শুনতে বলি না, আমি বলি কোরআন এবং সুন্নাহর কথা শুনুন। ইবাদত মানে হলো আল্লাহর অর্ডার মানা, হিয়া কাজাউল হায়াত। সংজ্ঞা শিখে যান, জীবন পরিচালনা করা বিহাসবি আওয়ামিরিল্লাহি, আল্লাহর আদেশগুলোর আলোকে। আদেশগুলো শব্দের এক বচন না বহু বচন? এর মানে যত আদেশ আল্লাহ করেছেন সবটার আলোকে। ওয়ানাওয়াহি, এটাও বহু বচন, এবং নিষেধগুলোর আলোকে। কালেমা একটা বিপ্লবের নাম, এটা রেভুলেশন। 1971 সনে 8 মাস 20 দিন যুদ্ধ করে, প্রায় 9 মাস যুদ্ধ করে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশ আলাদা হলো, পূর্ব পাকিস্তান স্বাধীন হলো। স্বাধীন হওয়াকে রেভুলেশন বলে, এটা বিপ্লব। ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন দেশ। এখন আমরা যখন স্বাধীনতা অর্জন করেছি, পাকিস্তানের কিচ্ছু রাখি নাই, আর নামটা হয়ে গেছে নতুন। রাজধানীর নাম আগেরটা না আছে নতুন? কথা বলেন। প্রেসিডেন্টকে আগের জন্য নতুন, প্রধানমন্ত্রী আগের জন্য নতুন, সেনা প্রধান আগের জন্য নতুন, বিচার বিভাগের প্রধান বিচারপতি আগের জন্য নতুন, সব নতুন। আগের সব ফেলে দাও। আপনারা দেখেছেন কয়দিন আগে আফগানিস্তান যখন তালেবানদের হাতে আসে, পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ তারা এনেছে, কিন্তু একটা শহর বাকি ছিল। ওই শহরটার নাম কি আপনাদের কারো মনে আছে? পানশি। একটা শহর নিয়ন্ত্রণে নাই। তালেবানরা কি যুদ্ধ বন্ধ কইরা নাকে তেল দিয়ে ঘুমে গেছে যে মোটামুটি বাকিরা তো আইছে, 90% যেহেতু আইছে ওইটুকু গেলে আর কি? না, এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম বিজয় নয়। পুরাটা অধীনে এনে তারপরে যাবে বিশ্রামের আগ পর্যন্ত নয়। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহর কোরআন মাজিদের উপরে এমন বিশ্বাস আপনি এনেছেন, সবটা মানেন, শুধুমাত্র কুল হু আল্লাহ সূরা মানেন না, অথবা ইন্না তয়না মানেন না, অথবা মানেন এক আয়াত মানেন না। আপনার ঈমান কত পার্সেন্ট হয়েছে? 1%ও না, একবারে জিরো। যে কোরআন একটুও মানে না সে যেমন, আপনি এক অক্ষর মানেন না, আপনিও ঠিক তার মতো হুবহু তেমন। ইয়াকা নাবুদু মানে কি? মানে হলো নিজেকে আল্লাহর কাছে এমনভাবে সঁপে দেয়া, হে আমার রব
তোমার কথার বাহিরে আমি একটি কদম রাখবো না। এই ইবাদত জাহিরি বাতিনি দুপ্রকার। মিসালুল ইবাদত যাহিরা as-সালাত ওয়াজ যাকাত ওয়াল হজ ওয়াদ দুআ যিকির গায়রু যালিক, এগুলো হচ্ছে ইবাদতের প্রকাশ্য রূপ। কিন্তু ইবাদতের বাতিনি একটা রূপ আছে, সেটা হচ্ছে হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। ওয়াল খাউফ মিন আযাবিহি, আল্লাহর আযাবের ভয় করা। ওয়ার রাজা আলী রাহমাতি, আল্লাহর রহমতের আশা করা। ওয়াত তাওয়াক্কুল আলাইহি, আল্লাহর উপর একমাত্র ভরসা করা। ভরসা কার উপরে? সাথে আর কেউ আছে? রাখা যাবে? কিন্তু আমরা তো এটা করি না। আচ্ছা, ইসলাম সব মানা দরকার, মানেন না কেন? হুজুর বুঝি তো মানা লাগবো, কিন্তু মানতে গেলে তো আসলে এই সমস্যা। ভাইজান, আপনি তো ভালো মানুষ, নামাজি মানুষ, হাজী সাহেব মানুষ, আপনি এই কথাটা কেমনে মানলেন? বুঝি এই কথাটা ঠিক না, কইতে গেলে তো দলের বিরুদ্ধে যায়, তাই কই না। কথা বোঝেন নাই? যে আপনি ফাঁক রেখে দিলেন, এটাই মান নয়, এটাই বাধা নয়। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর শুধু ভরসা। এ বিশ্বাস আপনাকে রাখতে হবে, আমার রব যদি আমার পক্ষে থাকে, তামাম দুনিয়া আমার বিপক্ষে চলে গেলে কিচ্ছু আসে যায় না। সারা দুনিয়া হো মুখালিফ, কুছ नहीं नुकसान है, कुछ गम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है। तमाम পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেল, আমার রহমানের রহমত আমার সাথে আছে, আমি খুশি। এবার ঠিক উল্টা যান, আপনি পৃথিবীর সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় পয়সাওয়ালা, কিন্তু রহমান আপনার সাথে নাই। আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ। দুনিয়ার অর্থ, টাকা পয়সা, সুখ স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে, MBBS ডাক্তার, সচিব হয়ে গেছে, একবার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ওরে বাবা রে বাবা, 5 ছেলে 5টায় PhD হোল্ডার। আপনি বললেন যে আপনি সফল। প্রশ্ন করা হলো, আপনার PhD হোল্ডার ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে তো? ফোলাপান তো এখনো শুরু করে নাই। আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ। আপনাকে ওয়াশুকরুহু ওয়াসবরু আলা হাকামিহি ওয়াররিদা বিকাদাইহি, ইবাদতের বাহ্যিক নয়, অভ্যন্তরীণ রূপ হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি থাকার মানসিকতা তৈরি করা। আল্লাহ যা করেছেন আমার কল্যাণের জন্যই। আজকে ঠকেছেন আপনি, কোনো কিছু চেয়েছেন আপনি পাননি, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আয়াতটা চলমান, শুধু নবী মুহাম্মাদের জন্য খাস নহে। আপনার রব হয়তো আপনাকে সামনে এমন কিছু দেবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি আজকে পাননি তো কি হয়েছে? হতাশ হয়ে মুখ ফিরিয়ে নেবেন না, দোয়া বন্ধ করে দেবেন না, তার সিদ্ধান্তের উপরে নাখোশ হবেন না, বরং তার উপরে রিজকে রাজি রাখেন। রাজা বিল কাজা, তার সিদ্ধান্তে আমি খুশি। এটা ইবাদা। আল ইবাদা তাশমালু কুল্লু মা ইয়াতাআল্লাকু বিদ্দীন। আমি মালিক ইয়াউমিদ্দিন নিয়ে কথা বলেছি, ওই দিন আমি দিন মানে জীবন ব্যবস্থা, ইসলাম, এটা নিয়ে কথা বলেছি। আজকে ইবাদত, এই আয়াতগুলো একটার সাথে আরেকটা তাসবির দানার মতো গাঁথুনি করা, রশি দিয়া ভিতর দিয়া যেমন সুই ঢুকাইয়া একসাথ করে দেয়, একটার সাথে আরেকটা জোড়া দেয়া আছে। আপনার দিন, যে দিনের কথা এর আগের আয়াতে গেছে, এক আয়াত আগে, ওই দিনে যত কিছু শামিল করেছে সবটাকে একসাথে গ্রহণ করার নাম ইবাদত। ওখান থেকে কিছু নেবেন, কিছু বাদ দেবেন, এটার নাম ইবাদত নয়। তাহলে এবার আপনি বলুন, যারা আমরা আল্লাহর ইবাদত করি, এই স্বীকৃতি দিয়ে দিলাম, তারা কি আল্লাহর দ্বীনের বাহিরে চলার কোনো সুযোগ আর আছে? সাহেবুল বাইত আদরা বিমা ফিহ। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি আছে। এখন আমাদের জীবনে কার কোথায় লিকেজ আছে, ব্ল্যাক হোল আছে, কোন বদভ্যাস আছে, কবিরা গুনাহ করার অভ্যাস আছে, লাগাতার গীবত করে,
শুধু মানুষের সমালোচনা করে, এমন কিছু লোক আছে কিনা? এর কাছে গেলেই শুধু গীবত ছাড়া কিছু পাওয়া যায় না। আপনি থেমে যান। একটা কবিরা গুনাহ যখন বারবার করতে থাকবেন, এটা আপনাকে কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে, কারণ তখন আপনার কাছে কবিরা গুনাহকে আর কবিরা মনে হবে না। কিছু কিছু চা দোকানে গেলে দেখবেন যে মনে হয় যেন দোকান খোলা আছে, যতক্ষণ নাটক সিনেমা চলতেছে ততক্ষণ, সারা দিন লাগাই রাখছে, কাস্টমার নাই তাও লাগাই রাখতেছে। তার কাছে নাটক সিনেমা এখন আর কোনো গুনার কাম না। কোনো হারাম যখন আপনার কাছে হালাল হয়ে যাবে, ঈমান আর থাকবে না। এই জন্য ইবাদত মানে হচ্ছে দিন যত কিছু শামিল করে প্রত্যেকটাকে গ্রহণ করা। এখন আলহামদুলিল্লাহ ওয়াজ আমরা যতটুকু শুনলাম এর আলোকে যদি মানি, দ্যাটস এনাফ, কাফি। এখন এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হওয়া দরকার আছে কিনা? আমরা মেনে নিলাম, 100% মেনে নিলাম। আপনি 100% মেনে নেওয়ার পরও আল্লাহ যদি বলে আমি নিলাম না, তাহলে মেনে নিয়েও কোনো লাভ নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন যে কাবাঘর বানাও, উনি ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবাঘর বানালেন। বানায়া শেষ কইরা বাড়ি চলে যান নাই, বানায়া বলছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআনে আছে না নাই? ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না। ও আল্লাহ, আপনি বলেছিলেন এ ঘর বানাতে, আমি আমার ছেলেকে নিয়ে বানাইছি, এখন আমার কাজ তো শেষ, আপনি যদি মুখ ফিরাইয়া রাখেন কাজ করে লাভ কি? তাই দয়া করে আমার কাজটা কি করেন? কবুল করেন। ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক 4টা শর্ত আছে। যত ইবাদত আমরা করি সবটা, 1 নাম্বার ইখলাস। বলুন তো 1 নাম্বার কি? 2 নাম্বার দলিল, প্রমাণ। 2 নাম্বার কি? 3 নাম্বার ইত্তেবায়ে সুন্নাহ। 3 নাম্বার কি? 4 নাম্বার হালাল গিজা। 4 নাম্বার কি? 4টা আবার বলছি। 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার দলিল, 3 নাম্বার ইত্তেবায়ে সুন্নাহ, 4 নাম্বার হালাল খাবার পেটে থাকতে হবে। এই 4টি মৌলিক শর্ত আপনার জীবনে আনতেই হবে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান। কোরআনের আয়াত। হে নবী, আপনি উম্মতকে শুনায়া দেন, আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়ানার মাঝে আছে। শুধুমাত্র রাসূল একা আদিষ্ট হননি, আমরা যারা আছি সবাই আদিষ্ট হয়েছি ইবাদত ইখলাসের সাথে হবে। ইখলাস মানে হলো ইবাদতের মাঝে আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টি, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আজকে জুমায় আছে, আসরের নামাজটাও পড়বে না, এমন কিছু মুসল্লি বাংলাদেশে আছে কিনা? আচ্ছা, আসর তো সামনে, ফজর পড়ে নাই, এমনও আছে না নাই? এ নিয়ে কোনো টেনশনও নাই, তো জুমায় আসছে কেন? ও যদি আল্লাহর জন্য জুমা পড়তো, ফজর মিস দিল কেন? এর মানে হলো জুমাও যদি না যায় মানুষ কি কইবে? এমন হীন চিন্তা, নিকৃষ্ট চিন্তাধারী নামাজি, তোমার নামাজ ইবাদত না, ইখলাস নাই। কিছু কিছু লোককে আমরা দেখি, ওরা যখন একা একা নামাজ পড়ে এত তাড়াহুড়া করে, পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আমি দেখি যে আমি তো 3 আয়াত পড়ে সারি নাই সূরা ফাতিহার, উনি রুকুতে গেল কেমনে? আবার ওই লোকটাকে যদি আমি ইমাম বানায়া দেই, সে কি তাড়াহুড়া করবে? কথা বলেন না, বলেন না। যেই লোকটা 2 মিনিটে 2 রাকাত শেষ, ওই লোকের ইমাম বানায়া দিয়েন 3 মিনিট 5 মিনিট লাগাইব, তখন তাড়াহুড়া কেন করলো না? তার মাথায় আছে তাড়াহুড়া করলে মুসল্লিরা কি কইব? ইখলাস হলো? ইখলাস হলো না। জাস্ট একটা উদাহরণ দিলাম, আর কিছু নয়। আপনার কাছে কেউ গোপনে চাইলে আপনি টাকা দেন না, সামনে হলে দেন, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা।
সামনে দিতে নিষেধ করা হয় নাই, কিন্তু গোপনে দেওয়ার ফজিলত বেশি। তো গোপনে কেন দেন না? এর মানে দিলাম, কেউ জানলো না, লাভটা কি হলো? শয়তান ইখলাসের মাঝে পেঁচ লাগাই দেবে। এই জন্য আমরা যারা ইবাদত করি, আল্লাহ আগে দেখে কলবে কি আছে, তারপরে দেখে আমলে কি আছে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আগে দেখে কলবে কি আছে। আখলিস দীনাকা লিল্লাহ ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি ইখলাসের সাথে আমল করো, কম যদি করো, মুক্তির জন্য কমটাই যথেষ্ট হয়ে যেতে পারে। ইখলাসবিহীন অনেক আমল, কোনো দাম নাই। ইখলাস নিয়ে আমরা ভিন্ন সময় কথা বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, দলিল লাগবে। দলিল, যে আমলটা আপনি করছেন এটার কোরআন সুন্নাহ থেকে ডকুমেন্ট লাগবে। যদি কোরআন এবং সুন্নাতে দলিল পাওয়া না যায়, এই আমল রাসূল করেছেন কিনা, সাহাবাই কেরাম করেছেন কিনা, যদি পাওয়া না যায়, এই আমলটা কবুল হবে না। আমরা বুঝে কুলাইতে পারি না আপনাদের। আমরা বলছি এটা জায়েজ না, এটা মাকরু, তারপর আপনারা করেন, আমাদেরকে করতে বাধ্য করেন। এটা ইসলামে নাই। কত মসজিদ আছে, হুজুররা কষ্টে আছে, আমাদেরকে মাসালা জিজ্ঞা, হুজুর মিলাদ কিয়াম তো করি না, কিন্তু কমিটি সাফে বাধ্য না, ইমামতি থাকে না, কি করি একটু কোন? আমরা বলি করেন না, এটাই ঠিক, করেন না, এটাই ঠিক। রাসূলের সাহাবারা তাদের মতো দুরুদ কেউ পড়ে নাই, তাদের মতো দুরুদ কেউ পড়ে নাই। একজন সাহাবী তো বলছেন, আজআলু লাকা কুল্লাহ, আমার টোটাল টাইমে অবসর যা আছে হুজুর আমি চাই পুরাটা দুরুদে কাটাতে। রাসূল বললেন, ইয়াকফি ইদান ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফফারু বিহা যামবাকা। তুমি যদি এত বেশি দুরুদ পড়তে পারো, তাহলে দুনিয়া নিয়ে আর তোমার চিন্তা করা লাগবে না, আল্লাহই চিন্তা করবে। তোমার সব চিন্তার দায়িত্ব আল্লাহ নেবে। ওয়া ইউকাফফারু বিহা যামবাক, এবং তোমার যত গুনাহ আছে সব মুছে দেওয়া হবে। কিন্তু দুরুদ পড়ার জন্য এরকম মজলিস বসাইয়া সবাই মিলা ইয়া নবী কইয়া দাঁড়াইছে, একটা হাদিসও নেই। কষ্ট লাগছে, অনেকের কলিজাও লাগতেছে, হুজুর কয় কি, কিচ্ছু করার নেই, এটাই ইসলাম। এর বিপরীত দলিল আপনি দেখান আমাকে পারবেন না, নাই তো কোত্থেকে দেখাবেন? ভাষা এলেম নিয়ে তার কথা বলছি না, আলহামদুলিল্লাহ। এইভাবে আরো কত ইবাদত আপনি করছেন, করে যাচ্ছেন লাগাতার। ইল্লাল্লাহ 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 জিকির থামো, পুরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না আমার হুজুর কইছে। তোমার হুজুরের কথা তো ইসলাম না, দলিল লাগবে। কোরআন সুন্নাতে যদি দলিল না থাকে, যতই কষ্ট করো আমল কবুল হবে না। দলিল চাই, দলিল। মজা লাগে হুজুর, সুন্দর কাম, কি মজা লাগে। আরে ভাই মজা তো কত কিছুতেই আছে। ঈদের নামাজে আজান নাই, মুয়াজ্জিন যদি আজান দেয় আমরা বেতন বাড়াই দেব না? সবাই বলবে, এই ঈদের দিন আপনি কি কাম করলেন? উনি বলবে যে খারাপ কাম করছি, ভালো কাম করছি। আমরা বলবো না, দলিলবিহীন কোনো কাম ভালো না, ভালোটাও ভালো না। কোনটা ভালো কোনটা মন্দ আমরা বেশি বুঝি না, আল্লাহ এবং রাসূল বেশি বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবায়ে কেরাম বসা থেকে দাঁড়িয়ে যেত, আমরা যেরকম করি। কেউ আসছে আমরা দাঁড়াইয়া যাই, এটা আমাদের দেশে একটা অভ্যাস হয়ে গেছে। রাসূল বলছেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, তোমরা আজমিরা দাঁড়াইয়া এমনে থাকে মাথা নত করে, আমাকে দেখে দাঁড়াবে না। সাহাবায়ে কেরাম তারপর থেকে রাসূল যখন আসতেন তারা দাঁড়াতেন না, কারণ তারা জানতেন এটা রাসূল পছন্দ করেন না। আরেকটি হাদিস হচ্ছে, যদি কোনো ব্যক্তির আগমনে মানুষ তাকে দেখে দাঁড়াক, এই চিন্তা সে মনে মনে লালন করে মজা পায়, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমরা তো মজা পাচ্ছি এসব কাজে। এই জন্য যেই কোনো ইবাদত করবেন দলিল চাইবেন। আবুল কালাম আজাদের কথা দলিল, অমুক পীরের কথা, তমুক হুজুরের কথা না, এক আনা দাম নাই, এক আনা দাম নাই। আপনি যেমন ইসলামের কাছে, আমিও ঠিক তেমন। আমার সম্মান বাড়বে তাকওয়ার কারণে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর কিচ্ছু না।
এই জন্য দলিল লাগবে। দ্বিতীয়, দলিল ছাড়া ইবাদত করবেন না, বিনয়ের সাথে দলিল চাইবেন। দিতে পেরেছে করেন, দিতে পারেনি থেমে যান। 3 নাম্বার হলো রাসূলের সুন্নাহ ফলো করা লাগবে। এই ইবাদতটা দলিল আছে, রাসূল করেছেন কিভাবে। আচ্ছা, বিশ্বনবী কখনো তাড়াহুড়া করে নামাজ পড়ছে? রুকু থেকে সোজা হইয়া খাড়ায় না, ডাইরেক্ট একটু মাথা তুলে সেজদায় চলে যায়। এমন নামাজি আছে কিনা? 2 সেজদার মাঝখানে বসেও না, কোন রকম মুরগির মতো ঠোকর মারে। আচ্ছা, রাসূল কি এভাবে নামাজ পড়েছেন? এই জন্য রাসূলের সাথে মিলাতে হবে। ঘুম মিলাবেন, খাবার মিলাবেন, চুল কাটা মিলাবেন, নখ কাটা মিলাবেন, থুতু রাসূল কিভাবে ফেলেছে মিলাবেন, টয়লেটে রাসূল কিভাবে ঢুকেছে মিলাবেন, কিভাবে বের হয়েছে, কাপড়টা কখন তোলা দিছে। ইবাদত মানে হলো মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করেছেন তাই করো, তিনি যা ছেড়েছেন তাই ছাড়ো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার জন্য নবী মুহাম্মদের জীবন সর্বশ্রেষ্ঠ আদর্শ। পুরাটা রাসূলের সাথে মিলবে। 4 নাম্বার হালাল গেজা, হালাল খাবেন, হালাল হালাল। হারাম খাইয়া নামাজ পড়বেন, এই ইবাদত কবুল হবে না। মান ইশতারা থাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 100 টাকা দিয়ে কাপড় কিনেছেন, 1 টাকা হারাম ঢুকেছে, ওই কাপড় পরে নামাজ পড়ে আর লাভ নাই। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, অপবিত্র কিছুই তিনি গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার আলোকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।